হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদেরকে একটি গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম হচ্ছে স্কুল লাইফের ক্রাশ যখন অফিসের বস। গল্পটি লিখেছেন ফিরোজ হাসান। তো চলেন গল্পটির মূল ক্যারেক্টারের পরিচয় করে দিই আপনাদের সাথে। ফিরোজ হাসান হচ্ছে বাবা মায়ের আদরের ছোট সন্তান। তো চলেন গল্পে ফেরা যাক, বাকি পরিচয় গল্পে পেয়ে যাবেন। তো আজকে আমার অফিসের প্রথম দিন, আর আজকে আমি লেট করে অফিসে যাচ্ছি, কারণ আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে প্রায় 30 মিনিট লেট হয়। জানি না আজকে কপালে কি আছে। অফিসে আসলাম, কিছু কলিগের সাথে পরিচিত হলাম, পরে নিজের ডেস্কে এসে বসলাম। বসতে না বসতেই পিয়ন আসলো আর বলল, স্যার আপনাকে ম্যাডাম তার কেবিনে ডেকেছেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল আর আমি ভয়ে ম্যাডামের কেবিনের সামনে গেলাম। কেবিনের দরজায় নক করলাম। আমি বললাম, ম্যাডাম আসতে পারি? ম্যাডাম বলল, আসুন। আমি নিচের দিকে তাকিয়ে কেবিনে প্রবেশ করলাম। জানি না আজকে আমার কি অবস্থা হবে। ম্যাডাম বলল, তো আপনার নাম কি? আমি বললাম, আমার নাম ফিরোজ হাসান। ম্যাডাম বলল, তো আজকে আপনার অফিসের প্রথম দিন, আর আজকেই আপনি লেট করে অফিসে আসছেন, কারণ কি? আমি বললাম, সরি ম্যাডাম, আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে একটু লেট হয়ে যায়। ম্যাডাম বলল, ঠিক আছে, আজকে আপনার প্রথম দিন, তাই কিছু বললাম না, নেক্সট টাইম যেন এমন না হয়। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম। তখন ম্যাডাম বলল, যান ম্যানেজার সাহেবের থেকে আপনার কাগজটা জেনে নিন। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম। বলেই যে আসতে নিব, তেমনি চেয়ারের সাথে আমার পায়ের ধাক্কা লাগে। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। ম্যাডাম বলল, কি ব্যাপার, আপনি দেখে চলাফেরা করতে পারেন না? আমি বললাম, সরি ম্যাডাম। বলেই যে ম্যাডামের দিকে তাকালাম, আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম, কারণ আমার সামনে আমার স্কুল লাইফের ভালোবাসা দাঁড়িয়ে আছে। সাদিয়াকে আমি স্কুল লাইফ থেকে ভালোবাসি, কিন্তু কোনোদিন বলতে পারিনি, কারণ সাদিয়া অনেক রাগী ছিল, তাই ওকে বলার সাহস পাইনি। তারপর এখন এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে আসলাম, আর কখনো ওর খোঁজ খবর রাখেনি। কিন্তু শুনেছিলাম সাদিয়ারা নাকি ঢাকায় চলে গেছে। আজকে অনেক বছর পর আমি সাদিয়াকে দেখছি। ওকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো পরী এসেছে। এত সুন্দর কোনো মেয়ে মানুষ হয় নাকি? আমি তো ওর মাঝে হারিয়ে যাচ্ছি। হঠাৎ কে যেন চোখের সামনে এসে চুটকি বাজালো, আর আমি বাস্তবে ফিরে আসলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন আপনি? আমি বললাম, সাদিয়া তুমি এখানে? সাদিয়া তার নরম হাত দিয়ে প্রচণ্ড গতিতে আমার গালে 2টা থাপ্পড় মারলো। আজকে প্রথম দিন দেখাতেই সাদিয়া আমার গালে 2টা থাপ্পড় মারলো। ওয়েট, আপনারা আবার ভাইবেন না আমি কোনো লুচ্ছামি করছিলাম। স্কুলে থাকতে আমি আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে কথা বলছিলাম, মানে মেয়েটি আমার সাথে কথা বলতেছিল। হঠাৎ কোথাও থেকে যেন সাদিয়া আসলো আর আমার গালে প্রচণ্ড গতিতে থাপ্পড় মারলো আর বলল, তোকে না বলছিলাম না কোনো মেয়ের সাথে লুচ্ছামি করবি না? তখন আমার সাথে সাইমা নামের আমার একটা বন্ধু ছিল। সাইমা বলল, সাদিয়া তুই ভুল বুঝতেছিস, আমি ওর সাথে শুধু পড়ার বিষয় নিয়ে কথা বলছিলাম। সাইমা এই কথাটি বলতে না বলতে প্রচণ্ড গতিতে আরেকটি থাপ্পড় দিতে আসবে, তখনই আমি সাইড দিয়ে চলে যাই। এবারের থাপ্পড়টা সাইমার গায়ে লাগে। সাদিয়া থাপ্পড় মেরে চলে যায়। তারপর থেকে আর কোনো মেয়ের সাথে কথা বলিনি, একমাত্র সাদিয়ার ভয়ে। সাদিয়া আমাকে এত জোরে থাপ্পড় মারবে ভাবতেও পারিনি। আমি সাদিয়ার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন সাদিয়া বলল, আপনার সাহস কি করে হয় আমার নাম নেওয়ার? আপনি কি ভুলে গেছেন এটা অফিস, আর আমি এই অফিসের এমডি, এই জন্য রেসপেক্ট করে কথা বলুন। আর আমি ভয়ে বললাম, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আর মনে মনে বলতে লাগলাম, কুত্তি মুখে বললেই তো হইতো। তখন সাদিয়া বলল, ইটস ওকে, যান এখন ম্যানেজার সাহেবের থেকে আপনার কাজটা জেনে নিন। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম। বলেই চলে আসলাম ওয়াশরুমে, কারণ গালটা প্রচণ্ড ব্যথা করতেছিল। ওয়াশরুমে আসলাম, আয়নার সামনে দাঁড়িয়ে গালটার দিকে তাকালাম। তাকিয়ে আমি অবাক, কারণ গালের 5 আঙ্গুলের দাগ বয়ে গেছে। এত জোরে কেউ কি কাউকে থাপ্পড় মারে? একটানা 10 মিনিট গালে পানি দিতে লাগলাম, কারণ কেউ যদি দেখে তাহলে বলবে নিশ্চয়ই কোনো মেয়ের সাথে লুচ্ছামি করছিলাম, তাই আমাকে মেরেছে। আসল সত্যি কথাটা তো আপনারা আর আমি জানি। হে ওয়েট, আপনারা আবার প্লিজ কাউকে বলতে যায়েন না, তাহলে আমার মানিজ্জত প্লাস্টিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে এসে নিজের ডেস্কে এসে গেলাম। তারপর ম্যানেজার আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন।
আমি আমার কাজটা মাথাটা ঘুরিয়ে দেখলাম সাদিয়ার কেবিনে আমার ডেস্ক বরাবর। আমার ডেস্ক থেকে ওরে দেখা যাচ্ছে, কত অপূর্ব সুন্দরী লাগছে ওকে। এক দৃষ্টিতে আমি ওর দিকে তাকিয়ে আছি, হঠাৎ সাদিয়া আমার দিকে তাকালো আর আমি ওকে দেখে বোকাচোকা হয়ে গেলাম। মাথায় ঘুরিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, সবাই লাঞ্চ করতে যাচ্ছে, তাই আমিও উঠলাম। যে আসতে নিব তেমনি 4জন কলিগ আমার সামনে এসে দাঁড়ালো। তাদেরকে দেখে তো আমি পুরোপুরি অবাক। আমার সামনে আমার স্কুল লাইফের বন্ধু। চলেন তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। মিজান, সাইমা, হাসিব, সোহান। আমি তাদেরকে দেখে তো পুরোই অবাক। আর তখন তাদেরকে বললাম, কিরে কেমন আছিস তোরা? তাদের 4জনকে উদ্দেশ্য করে বললাম। তারা 4জন একসাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর ওদের সাথে আরও অনেক কথা বললাম। আমি বললাম, চল লাঞ্চ করে আসি। হাসিব বলল, চল। আমরা সবাই একসাথে ক্যান্টিনে আসলাম, এরপর খাবার অর্ডার করলাম। আজকে অনেক দিন পর আমরা 4 বন্ধু একসাথে বসলাম। খাবার খেয়ে আবার যে যার কাজে মনোযোগ দিলাম। হঠাৎ সাদিয়ার কথা মনে হলো। সাদিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ও ওর কাজ করছে। জানি না ওর লাঞ্চ করছে কিনা। যাই হোক, নিজের কাজে মনোযোগ দিলাম। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আমরা 4 বন্ধু একসাথে অফিস থেকে বের হলাম। তখনই আমি বললাম, সাইমা শোন। সাইমা বলল, বল। আমি বললাম, সাদিয়ার সাথে কি তোর কোনো কথা হয়? সাইমা বলল, না, ওর সাথে প্রয়োজন অথবা অফিসের কোনো কাজ ছাড়া কথা হয় না। আমি বললাম, ও আচ্ছা। সাইমা বলল, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি কেন? আমি বললাম, না এমনি। ওদের সাথে কথা বলতেছিলাম, তখনই দেখলাম সাদিয়া অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে চলে গেল। আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। কিছু সময় পর ভাবি এসে দরজা খুলে দিল। আমি ভাবির কপালে চুমু দিয়ে ভিতরে আসলাম। তখন ভাবি জিজ্ঞেস করলো, আমার কিউট ভাইটা, আজকে তো অফিসের প্রথম দিন ছিল, দিন কেমন কাটলো? আমি বললাম, ভালোই কেটেছে, কারণ আমার ভালোবাসার মানুষকে অনেক দিন পর আমার কাছে পেয়েছি। ভাবি বলল, কি ব্যাপার, এত খুশি লাগছে কেন? আমি বললাম, না এমনি। ভাবি বলল, নেহি ডাল মে কুছ কালা হে, বলো কি হয়েছে? আমি বললাম, পরে বলবো, আগে বলো আম্মু কোথায়? ভাবি বলল, আম্মু তার রুমে আছে, যাও। আমি বললাম, ঠিক আছে। আম্মুর রুমে আসলাম, দেখলাম আম্মু ঘুমিয়ে আছে, তাই আর ডাক না দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজকে অনেক কাজ করছি। রাতে ভাবি এসে ডেকে গেল আর বলল, নিচে খাবার টেবিলে আমার জন্য খাবার অপেক্ষা করছে। তাই আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম, তারপর গিয়ে খাবার টেবিলে বসলাম। বসতে না বসতেই ভাষণ শুরু। ভাষণটি ছিল কিছুটা এরকম। আব্বু বলল, তো নবাবজাদা, আপনার তো অফিস আজকে প্রথম দিন ছিল, কেমন কাটলো? আব্বুর মুখে এমন মধুর কথা শুনে আমার কলিজা কেঁপে উঠল। এক প্লেট সাহস নিয়ে আব্বুকে বললাম, আব্বু, আজকের দিনটা অনেক ভালো লেগেছে। আব্বু বলল, তোকে দিয়ে এমন আশা ছিল না। আমি বললাম, আমি আবার কি করলাম আব্বু? আব্বু বলল, তুই নিজেদের কোম্পানি রেখে অন্যদের কোম্পানিতে কেন জয়েন করলি? আর তখনই আমি আম্মুর দিকে তাকিয়ে ইশারা করলাম যে আব্বুকে একটু ম্যানেজ করো। তখন আম্মু বলল,